Hello everyone, it's me Fatimata Chora Orin. Today I will discuss the important topic which is positivity, and I also discuss how to build positive mindset. তো প্রথমে আমরা এটা বলতে পারি আমি এটা বলতে পারি যে আমাদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের মানুষই আছে এবং পজিটিভ মানুষরা সবসময় পজিটিভ থিঙ্কিং করে অ্যান্ড নেগেটিভ মানুষরা সবসময় নেগেটিভ থিঙ্কিং করে। যেমন বলতে আমরা যদি বলি যে হোয়াট ইজ পজিটিভিটি, তাহলে পজিটিভিটি হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য এবং যারা পজিটিভ মন মানসিক পজিটিভ চিন্তা ধারণা করে মানসিকতা থাকে তাদের মধ্যে মূলত পজিটিভ মাইন্ডসেট থাকে এবং যারা এই নীতিটাকে মেনে চলে তাদেরকে বলা হয় পজিটিভিটি। এই পজিটিভ মাইন্ডসেটটা আমাদেরকে স্ট্রেংথ দেয় কীভাবে আমরা চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করব। যেমন যারা নেগেটিভ মন মানসিকতার মানুষ তারা মূলত মাথা গরম করে, হুটহাট খারাপ ডিসিশন নিয়ে ফেলে, কিন্তু যারা পজিটিভ মাইন্ডসেট যারা পজিটিভ সব কিছু থিঙ্কিং করে তারা মূলত চ্যালেঞ্জেসগুলো ফেস করার জন্য সক্ষম থাকে এবং তারা মেন্টালি সবসময় অ্যাভেল থাকে যে তারা কীভাবে ঠান্ডা মাথায় জিনিসটাকে সর্ট আউট করবে। দেন এই পজিটিভ মাইন্ডসেটটা আমাদেরকে কনফিডেন্স দেয়, সেলফ কনফিডেন্স। যেমন যারা নেগেটিভ তারা সবসময় নেগেটিভ থিঙ্কিং করে যে আচ্ছা আমি কি কাজটা করতে পারবো কি পারবো না, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু যারা পজিটিভ মাইন্ডসেটের মানুষ তারা মূলত সবসময় কনফিডেন্স থাকে, নিজেদেরকে বিশ্বাস করে, এই জন্য তারা জীবনে অনেক দূর এগিয়েও যেতে পারে। এবং অলসো এটা বলা যায় যে পজিটিভ মাইন্ডসেট যারা তারা অন্যদের জন্য ইন্সপিরেশন এবং মোটিভেটর হিসেবে কাজ করে, তারা অন্যদেরকে মোটিভেট করে। কিন্তু নেগেটিভ মানুষের সাথে যারা চলাফেরা করে তারা সবসময় নেগেটিভটাই আমাদেরকে শেখায়। দেন এই পজিটিভ মাইন্ডসেটটা আমাদের হেল্প করে আমাদের গোল পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য। আমাদের সবার একটা গোল আছে এবং সেটাকে অ্যাচিভ করার জন্য আমাদের অবশ্যই পজিটিভ হতে হবে, কারণ পজিটিভ মাইন্ডসেট মানুষরা সৎ এবং নৈতিকতা নিয়ে কাজ করে। তো যারা মেনলি পজিটিভ তারা সবসময় পজিটিভিটিটাই ছড়ায়, আর যারা মেনলি নেগেটিভ তারা সবসময় নেগেটিভিটিটাই ছড়ায়। একটা মানুষের পজিটিভিটি কিছু জিনিসের উপর নির্ভর করে। যেমন বলা যায় অ্যাটিটিউডটা কি, আমাদের দেখা এবং বোঝার বিষয়টাকে বোঝার দৃশ্যটাকে মূলত অ্যাটিটিউড বলা হয়। আমাদের অ্যাটিটিউডটা ব্যালেন্স করার জন্য আমাদের কিছু জিনিসের উপর ফোকাস করতে হয়, যেমন ওয়ার্কলোড, কেরিয়ার, স্ট্রেস, টাইম, হেলথ, ফাইন্যান্স, ফ্যামিলি অ্যান্ড পিপল। সো এই জিনিসগুলোর উপর ফোকাস করলে আমরা আমাদের অ্যাটিটিউডটা ব্যালেন্স করতে পারবো এবং আমাদের দেখার দৃষ্টিটাকে সবসময় পজিটিভভাবে ছড়াতে পারবো। অলসো কিছু মানুষের মধ্যে নেগেটিভ অ্যাটিটিউড আছে, তো আমরা এই পজিটিভ অ্যাটিটিউডটাকে নেগেটিভ অ্যাটিটিউডটাকে পজিটিভ অ্যাটিটিউডে কনভার্ট করতে হলে আমাদের কিছু জিনিসের উপর ফোকাস করতে হবে। যেমন আমাদেরকে অনেক বেশি মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাদেরকে রিস্ক নিতে হবে, তারপরে আমাদেরকে একটা হেলদি রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। অ্যান্ড দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে থিঙ্কিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিসটা আমরা কীভাবে চিন্তাধারা করি, এবং অ্যাটিটিউডটাও থিঙ্কিংয়ের উপরে নির্ভর করে। তো আমাদের সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে এবং আমরা তখনই পজিটিভ থিঙ্কিং করতে পারবো যখন আমরা হেলদি লাইফস্টাইল লিড করবো। তো এই জন্য আমাদের হচ্ছে সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপর হচ্ছে আমাদের ওয়ার্কের যে রেসপন্সিবিলিটি এটা নিতে হবে। দেন আরেকটা হচ্ছে বিহেভিয়ারিজম কি, যে বিহেভিয়ারিজম আমরা বলতে পারি যে এক নজরে মেনলি হচ্ছে আমাদের বোঝার উপর যে ব্যবহারটা, ওইটা আমরা কিভাবে ব্যবহার করি সেটা মূলত বিহেভিয়ারিজমটাকে বোঝায়। তো আমাদের বিহেভিয়ার যদি সবসময় পজিটিভ হয় তাহলেই তো আমরা একজন মানুষকে পজিটিভভাবে সেটাকে বোঝাতে পারবো। অ্যান্ড অলসো আমাদের পজিটিভিটিটা ফ্যামিলি থেকে আসে।
আমাদের ফ্যামিলি হচ্ছে আমাদের প্রথম স্কুল, যেখান থেকে আমরা শিখতে পারি যে কীভাবে আমরা সৎ এবং সঠিক উপায়ে কোনো কিছু করতে পারবো। তো আমাদের যে পজিটিভ থিঙ্কিংটা, এটা মূলত আমাদের ফ্যামিলি থেকে আসে। সো আমি এই কোর্সের মাধ্যমে এটাই শিখতে পারি, এই পজিটিভিটি কোর্সের মাধ্যমে এটাই শিখতে পারি যে কীভাবে পজিটিভিটি আমাদের জীবনটাকে উন্নত করতে পারবে, কীভাবে পজিটিভিটির মাধ্যমে আমরা আমাদের লাইফে গ্রো করতে পারবো, এবং নেগেটিভ চিন্তাধারার মাধ্যমে আমরা আমাদের লাইফটাকে ধ্বংসের পথে নিয়ে যাব। সো আমি এটাই বলবো যে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে এবং নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ।